মেয়ে ছেলেরা এখন মানে ভরি ভরি এটা ভুল করছে, কৃমির ওষুধ খেয়ে বাচ্চা ফেলে দেওয়াটা মহাপাপ। এটাও মানে বড় গুনাহ, এটা গুনাহ ক্ষমা হবে না। এবং বাচ্চাটাকে এমনি ওষুধ খেলিয়ে মেরে দেওয়া, ডাক্তারের কাছে ওষুধ নিয়ে বাচ্চাকে নামিয়ে দেওয়া, আর মানে কপাটি লাগা, আর ইনজেকশন মেরে বাচ্চা বন্ধ করা, আর মানে আরো কত রকমের পদ্ধতিতে বাচ্চাকে নষ্ট করে বাচ্চাকে মেরে ফেলা, এইগুলো বড় গুনাহ। বাচ্চা বন্ধ করা যাবে না, বাচ্চা ফেলা যাবে না, বাচ্চা নষ্ট করা যাবে না, বাচ্চাকে মেরে ফেলা যাবে না। দেখেন ভাই, যারা বাচ্চা মেরে দেয়, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে ওয়াইজাল মাউদাত সুইলাত বিআই জামবিন কতলাত, জিন্দা পুঁতে দেওয়া কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে বিআই জামবিন কতলাত, কে কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল, কে কারণে তোমাদেরকে মেরে ফেলা হয়েছিল। তো যদি বাচ্চা নষ্ট করেন, বাচ্চা মেরে ফেলেন, কিয়ামতের দিন ফেঁসে যাবেন, কিয়ামতের দিন জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। মায়েরা বোনেরা, তো বাচ্চা নষ্ট করা যাবে না, এটা মহাপাপ। 203 কি করেছে জানো? ওরা 203 100 দিন করেছে কি, 100 দিনের থালিতে ছাতু সেনে খেলে, তখন আর 100 দিনের এমন হ্যাঁ রাগ উঠেছে, কিছু মাগি তুই হার থালিতে ছাতু সেনা খালি, তোর থালিতে আমি গু সাইনা খাবো। কত রাগ দেখছো। সতীনের ঝালাস, পৃথিবীতে সতীনের মতন ঝালাস লাগছে আর দুনিয়াতে কিছু নাই, বুঝতে পারছো? তো ঝগড়া করিও না নানিরে, পাল্লা পুরাইতে যায় না, ঝগড়া করতে যায় না, টেনশন করিও না, সদ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তোমার যাতে সবাই নাম করে, প্রতিবেশী যেন তোমার উপরে সন্তুষ্ট থাকে। তুমি যখন মরে যাবে, তোমার লেগে যাতে সারা দুনিয়া কাঁদে, সবাই কাঁদে, সবাই যেন পস্তায়, সবাই ধিয়ায়। এরকম ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সদ আচরণ করবে, মিলে থাকবে, প্রতিবেশীর সাথে মিল রাখবে, পড়োশীর সাথে মিল রাখবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক কিয়ামতের দিন 3 প্রকার লোকের দিকে চোখ তুলে তাকাবে না। আল্লাহ পাক মানে বলছেন, যদি আমার কোন বান্দা জমিন ভর্তি যদি পাপ, আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি পাপ কামিয়ে, যদি পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে, পাপ নিয়ে আমার কাছে সাক্ষাৎ করে, আমি কাল কিয়ামতের কোটে, আমি কাল কিয়ামতের দিন আমার বান্দার সঙ্গে যখন দেখা করব, সাক্ষাৎ করব, পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে দেখা করব, কিন্তু 3 প্রকার লোককে আমি ক্ষমা করব না। কে কে 3 প্রকার? মায়েরা বোনেরা ভালো করে শুনলেন। 1 প্রকার লোক হলো ওটা, যে লোকটা আল্লাহর সাথে শিরক করে, মানে শিরক করনেওয়ালাকে ক্ষমা করা হবে না, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করবে না যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়, লাঠির জোরে, বংশের জোরে, শক্তির জোরে, মানে পরের হক মেরে গেল, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না। 3 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোন মানুষকে কষ্ট দিয়ে যায়, দুনিয়া থেকে, পৃথিবী থেকে মানুষকে আঘাত দিয়ে যাবে, কষ্ট দিয়ে যাবে, তাকলিফ দিয়ে যাবে। তো যারা মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়, আঘাত দেয়, ওই লোকটাকে জিন্দাগিতে ক্ষমা করা হবে না। বুঝতে পারছেন? তো মা বোনেরা, তোমরা কোনো মানুষকে কষ্ট দিবে না, পড়োশিকে কষ্ট দিও না, পড়োশির সাথে ঝগড়া করিও না, গলার আওয়াজ জোর করিও না। কেন? এই যে 4টা কাজের কথা আল্লাহ রাসূল বললেন, যে মহিলারা 4টা কাজ যদি করে, মেয়ে ছেলে, আল্লাহ রাসূল মেরাজে যখন গেলেন, দেখলেন মেয়ে ছেলে জাহান্নামে বেশি। কেন বেশি? ওর কয়েকটা কারণ আছে। কয়েকটা কারণ কি জানেন? 1 নম্বরে, এরা নামাজ 5 ওয়াক্ত সালাত যা আদায় করে মেয়েরা, কিন্তু না বাচ্চা পড়ে, এরা অলসতা করে, আসকত করে, আলসি করে, এরা ঠিক ভাবে সালাত আদায় করে না, নামাজ আদায় করে না। কেন? ভালো করে শুনিও, এই কথা গেলা মন দাও, এরা তো ঘোড়ার ডিম লেহে। এদিকে কথা গেলা মন দিয়া শুনো, তোমারকে কথা বলছি, তোমরা যদি সবজি বেচাবেচি করো, মাছ বেচাবেচি করো, কি শুনবে কথা গেলা, ভালো করে শুনো। মেয়ে ছেলে কেনে বেশিরভাগ জাহান্নামে যাবে, জানো?
আসকতের লেগা, অলসতার কারণে। কেন? যে মেয়ে ছেলে এই যে মাসে, প্রত্যেক মাসে একটা করে অসুখ হয় না, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত একটা অসুখ হয় না। তো এই যে অসুখটা মেয়ে ছেলেকে হয়, তো যখন ওরা 4 দিনে ভালো হয়ে যায় বা 5 দিনে ভালো হয়ে যায়, তো 5 দিনে যখন ভালো হয়ে যায় 6 দিন 7 দিন ভর গাদ হয় না। মেয়ে ছেলের এটা বদ অভ্যাস, আসকত, অলসতা। এরা ফরজ গোসল করবে না, নামাজ পড়বে না, 2-3 দিন দম নেবে। আর এমনি তো 5 দিন পেলে আরো 2 দিন ওরা আসকত করে ফরজ গোসল করে যে নামাজটা পড়তে হবে, তখন ওরা দেরি করবে। তো দেরি করার কারণে 2 দিন যে ছেড়ে দিলে, গ্যাপ দিয়ে দিলে, এই লেগে ওরা জাহান্নামে বেশি যে মেয়ে ছেলে। তো এই জিনিসটা থেকে বেঁচে থাকো, যখনই ভালো হবে তখনই ফরজ গোসল করে নামাজটা পড়তে হবে। বুঝতে পারছো? এই লেগে মেয়ে লোক বেশি জাহান্নামে যাবে। তো এটা হলো ওই কাজ থেকে তোমরা যখনই ভালো হয়ে গেল, তোমার অসুখ শেষ হয়ে গেল, তখনই হাইজ নেফাস থেকে যখন তোমরা মুক্তি পেয়ে গেলে, তখন তোমরা করো কি, ফরজ গোসল করে নামাজ পড়তে লাগো। আর রমজান মাসে যদি হয় রোজাটা কাজা, নামাজটা অফার। নামাজ কাজা করে পড়তে হবে না, নামাজটা মাপ। আর রোজাত মাসে যদি হয়, রোজাটি অন্য মাসে কাজা করে নিতে হবে। আর মেয়ে ছেলে আরেকটা কি কারণ, যে মেয়ে ছেলের একটা বদ অভ্যাস, এরা কথায় কথায় স্বামীকে বরদোয়া দেয়। স্বামীকে এরা বরদোয়া দেয়। তো স্বামীকে বরদোয়া দিতে হয় না, কথায় কথায় বরদোয়া দিতে হয় না। বুঝতে পারছো? স্বামীকে বরদোয়া দিও না। আর কি করবে, স্বামীর সাথে তর্ক করতে হয় না, মুখে মুখে তর্ক স্বামীর করতে হয় না, স্বামীর সাথে তর্ক করতে যাবে না। আর কি করবা, নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, পরের পুরুষকে দেখাইতে হবে না। নিজের ইজ্জত আবরু, তোমার স্বামী হচ্ছে তোমার হকদার, তোমার স্বামীকে তোমার ইজ্জত আবরু দেখাবে। আর যত পারো সাজো, কিন্তু সন্ধ্যার টাইমে সাজো, মাগরিবের পরে সাজো, নাকি বল না? সাজতে হবে রাত্রে, নিজের স্বামীকে, নিজের সৌন্দর্যটা দেখাইতে হবে নিজের স্বামীকে। আর এখন মেয়ে ছেলে সাজছে কখন, যদি গায়ে কেউ মরে যায় তখন সাজতে শুরু। কপরে বাক্সা থেকে কাপড় বের করছে, শোকেস থেকে কাপড় বের করছে, একবারে ফেস ওয়াশ লাগাইছে, মুখখানকে লুচলিচা করে দিয়েছে, এমন করে লিপস্টিক ঠোঁটে লাগাইছে, লাল ভর্রা করে দিয়েছে রে ভাই। আর একবারে মিষ্টি দিয়া পান মুখে দিয়ে লিছে, আর কুচি করে কাপড় বিনা হাঁটছে, একবারে টেনেস দিয়ে। মানুষ যে দেখছে, যেই দেখছে ওই দেখা থাকছে। আল্লাহর নবী বলেছেন, তোমরা পরপুরুষের সামনে বেপরদা হয়ে যাবে না। এই চ্যাংড়া গালা তো খ্যাপা হয়ে গেল। এই খাবার বসা করো না, তো ওঠে বসো, ওঠে বসো, ওখানে বসো, এটা বসো না। এই মুরব্বী, তো এটা পয়সা ফটো করো, এটা ভিডিও করো না, আমাদের পয়সা পয়সা করো, ওটা পয়সা ভিডিও করো না, খাবা। তো কথা হয়েছে কোনটা, যে তোমরা পরের পুরুষকে সৌন্দর্য দেখায়ও না, আর তোমরা পরের পুরুষকে সাইজা গুজা দেখায়ও না, এটা নিষেধ আছে। আর নিজের স্বামীর সামনে সাজো, নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও, নিজের চেহারা দেখাও, যত পারো সাজো না, রাইতে সাজো না, সাইজা একেবারে সাইজা ওভারলোড সাজো, যত পারো সাজো। তোমার স্বামী যখন দেখবে পাগলা হয়ে যাবে। তো ভালো তো, কোনো মেয়ে ছেলের দিকে দেখবে না, ফোনে কথা বলবে না, কিছু করবে না। এখন বেটা ছেলে যেমন হয়েছে, বেটা ছেলে তেমন হয়েছে। বেটা ছেলে ফোন লাগাইলে আলগা বেটি ছেলের সাথে যখন গল্প করছে, হ্যাঁ শোনা কি খবর জান, ভালো আছো, তখন ওর সাথে গল্প ঘন্টার ঘন্টা। আর যখন স্ত্রীকে ফোন লাগাইলে, কিরে কি করছিস, রাখুন। তার মানে ওই যে সাইজা কুজা ওকে দেখাই না। আর যদি সাইজা কুজা পুরুষটার সামনে থাকে, তাহলে পুরুষটাকে আরে ফোন লাগে, আমার সোনা কি করছে, আমার জান কি করছে, পাটাম ফোন লাগিয়ে দেবে, হ্যাঁ সোনা কি করছো, ভাত খেয়েছ, কি খেলে, খাওয়া দাওয়া ভালো করে করিও, বাংলাদেশে যতনটা লিও ভালো করে। বুঝতে পারলেন? তো এরকম যে কথাটা, তো স্বামীকে সাইজা কুজা স্বামীর সামনে সাজাও, স্বামীকে দেখো, আর স্বামীর সেবা করো, স্বামীর খিদমত করো, স্বামীকে সন্তুষ্ট করো। স্বামী যেন তোমার জন্য, তুমি যদি মরে যাও, তোমার স্বামী যেন তোমার জন্য কাঁদে আর দোয়া করে যে আহারে, আহা
এত ভালো স্ত্রী ছিল, এত সুন্দর স্ত্রী ছিল, এত মনের মতন স্ত্রী ছিল, কলিজা ভরা স্ত্রী ছিল, জিন্দেগি তুই 10টা বিয়ে করলো এরকম আর শান্তি পাবে না। বুঝতে পারছেন? আল্লাহর নবীর ফার্স্টটি বিয়ে হয়েছিল উম্মুল মুমিনিন হযরতে খাদিজার সাথে। আল্লাহর রাসূলের বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর, বয়স্ক মহিলা। তো ওর সাথে যখন বিয়ে হলো, 40 বছরকার মহিলার সাথে বিয়ে হলো, তো খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, আল্লাহর রাসূল খাদিজাকে কত ভালোবাসতেন, কত মায়া, কত মমতা, কত ভালোবাসতেন জানেন? যে খাদিজা যখন মরে গেল, মরে যাওয়ার পরে আল্লাহর রাসূলের কেউ বলেছে 11টা স্ত্রী, কেউ বলেছে 13টা স্ত্রী, কোনো কিতাবে পাওয়া যায়। 11টাই ধরেন। তো 11টা স্ত্রী আল্লাহর রাসূলের। তো সব থেকে চ্যাংড়া স্ত্রী হালকা বয়সের, 7 বছর বয়সে বিয়ে হলো, 9 বছর বয়সে ওর ঘর সংসার করলো। তো 9 বছরকার মেয়ে কত বড় হবে? হালকা বয়সের একদম যুবতী। তো আল্লাহর রাসূল যখনই কোনো সভাতে, কোনো মজলিসে, কোনো জায়গাতে যখনই গল্প হতো, খাদিজার নাম খালি কেউ নিয়ে নিত, এই এই মুরব্বী বসো, খাড়িয়া কেন যাইছ, বৈশা ভিডিও করে মন ভরে না যে খাড়িয়ে আর গেছে, খাড়িয়া ভিডিও করলে বেশি ভালো হবে, বৈশা বৈশা করো না রে বাবা, হ্যাঁ এই ছেলেটা খুবই ভালো, বসো। তো আল্লাহর রাসূল সব গল্প বন্ধ করে খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন, বলতে লাগতেন। কেন? কত ভালোবাসতেন, কত ভালোবাসা দিয়েছেন জানেন? আল্লাহর রাসূল কোনো কথা কারোর সামনে কোনোদিন বলতেন না, কিন্তু খাদিজার সামনে এসে বলতেন, সব কথা, মনের কথা বলতেন, দিলের কথা বলতেন, অন্তরের কথা খাদিজাকে বলতেন। আর খাদিজা যে আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন যে সুবহানাল্লাহ, বলার শেষ নাই, এত ভালোবাসতেন। তো আয়েশা একদিন আল্লাহর রাসূলের উপরে রেগে গেলেন। আল্লাহর নবীর উপরে যখন আয়েশা একদিন রেগে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সামনে এত সুন্দর যুবতী, রূপসী মানে মহিলা, রূপসী স্ত্রী আপনার সামনে থাকা সত্ত্বেও আপনি সব সময় খালি খাদিজা খাদিজা খাদিজা, সব সময় খালি খাদিজার গুণ বর্ণনা করছেন। আল্লাহর নবী বললেন, শুনো আয়েশা, তোমরা হচ্ছে আমার সুখের সাথীরা আয়েশা, তোমরা হচ্ছে আমার সুখের বন্ধু, সুখের সাথী, আর খাদিজা হলো আমার দুঃখের সাথী। খাদিজা আমার সুখের বন্ধু। খাদিজা আমাকে কত ভালোবাসতো, কত ভালোবাসতো, কত কষ্ট করেছে, যে যখন দিনের দাওয়াত দিয়ে রাত্রি বেলা তাবলীগ করে যখন বাড়ি যেতাম, দাওয়াত দিয়ে যখন বাড়ি আসতাম, রাত 12টায় আসতাম, 1টায় আসতাম, 2টার সময়তে আসতাম, যত রাত্রে আমি বাড়ি আসতাম, গেটের কাছে এসে একবার খালি ঠোকা মারতাম, রে খাদিজা, একবার ছেড়ে দুবার মারতে হয় না, খালি একবার ঠক করে বাড়ি মারতাম খাদিজা, গেটটা খুলে যেত, আর যেমন গেটটা খুলে দিত আমি চট করে ঘরে চলে যেতাম, আমার খাদিজা পট করে গেটটাকে বন্ধ করে দিত, দরজা বন্ধ করে দিত। আমাকে কত ভালোবাসত, গেটটা লাগিয়ে দিতাম। দেখতে দেখতে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, অনেকদিন দেখার পরে একদিন আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা তুমি কি রাত্রি বিছানাতে ঘুমাও না? তুমি কি রাত্রি বেলায় বিছানায় থাকো না? খাদিজা বলল, স্বামী গো, আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান, তাবলীগ করতে যখন চলে যান, মানুষকে যখন দিনের দাওয়াত দিতে চলে যান, তখন আমি কি করে কেওয়াড়খানাকে লাগিয়ে দিই স্বামী গো, আর কেওয়াড়খানাকে লাগিয়ে দিয়ে আমি করি কি পেট লাগিয়ে দাঁড়িয়ে থাকি গোটা রাত। যখন আমাকে ঘুম চলে আসে স্বামী গো, আমি একটা পাকে ছেড়ে নি, এক পায়ের ভরে একটা গায়ে দাঁড়িয়ে থাকে। আমার যখন এটা পা লেগে যায়, ব্যথা করতে লাগে, ঘুম আসে না,
তখন আবার একটা পা রেখে দিয়ে আর একটা পাকে উঠিয়ে নিয়ে আমি করি কি দাঁড়িয়ে থাকে, এভাবে আমি রাত কাটিয়ে নেই। আর যখন আপনি এসে ঠকা বাড়ির গেট খুলে দি, আমি যদি শুয়ে যাই স্বামী গো, আমি কেওয়াড় লাগিয়ে দিব, হুড়কা লাগিয়ে দিব, খিল ঢুকে দিব। আর রাত্রি বেলা ঠান্ডার দিন বিছানায় ঘুমিয়ে যাবো, ল্যাপ দিয়ে মুখ ডেকে নিবো, লেলি দিয়ে মুখ ডেকে নিবো, আর ল্যাপ কাঁথা দিয়ে মুখ ডেকে শুয়ে যাবো, ঘুম চলে আসবে। আপনি দিনের দাওয়াত দিয়ে তাবলীগ করে যখন বাড়ি আসবেন, গেটের কাছে এসে বাড়ি মারবেন খাদিজা, খাদিজা হয়তো আমার ঘুম ভাঙতে দেরি হবে, আর আমি বিছান থেকে উঠবো, লাইটটা ঢুঁড়বো, গেট খুলবো, আমি দরজা খুলবো, তাবতুড়িকে আপনার দুশ্মনেরা, গুন্ডারা এসে আপনাকে ধরে নিবে, আর সূত্ররা এসে আপনাকে ধরে নিবে। আল্লাহর নবীর বাড়ির পাশে দুশ্মন, আল্লাহর নবীর জানি দুশ্মন তার চাচা আবুল আহাব, যদি দেখে রাখ ধরে নিবে, জান মেরে দিবে। এই জন্য খাদিজা কত ভালোবাসতেন, গেটটাকে লাগিয়ে দিয়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবী যখন হেঁটে আসতেন, পায়ের আওয়াজ শুনে খাদিজা বুঝতে পারতো আমার হুজুর চলে আসলো, আমার স্বামী চলে আসলো, আল্লাহর রাসূল চলে আসলো। যেমন গেটে যা হালকা করে আসতে বলবে খাদিজা, একবার ঠক করে আওয়াজ করলো খাদিজা, গেট ফড়াস করে খুলে গেল, আর ঘরে চলে গেল। এরকম স্বামী ভক্ত হইতে হবে, বুঝতে পারছেন? আয়েশা আমাকে বললেন, আয়েশা রে, আমার স্ত্রী খাদিজা আমার জন্য এরকম অনেক কষ্ট করেছে রে আয়েশা, আল্লাহ পাক আমাকে এখন আরো 10টা স্ত্রী দান করেছেন, কিন্তু খাদিজার মতন স্ত্রী একটাও আমি পাইনি, খাদিজার মতন গাড়ি গুড়ি স্ত্রী একটাও নাই। বুঝতে পারছেন? তো মা খালা নানিরা তোমরা ভালো করে আওয়াজ গেলা শোনো, স্বামীর সেবা করিও, স্বামীকে সন্তুষ্ট রাখিও, স্বামীকে খুশি রাখিও, স্বামীকে ভালোবাসা দিও, স্বামীকে সন্তুষ্ট করিও। স্বামীকে যে স্বামী খাস্তা না হয়ে আইলে স্বামীকে ওই রাগ দেখাইও না, ঝ্যানম্যান করিও না, স্বামীর যাইতে মারিও না। মেয়ে ছেলে কতগুলো আছে যে স্বামীর যাইতে মারবে, একে বিয়ে করে জিন্দগিতে সুখ পেলাম না, একে বিয়ে করে আমার শান্তি হলো না, তাহলে ইয়ার কুজ লড়াই ছুটে না। এরকম এরা মেয়ে ছেলে অল্পতে অসন্তুষ্ট, মানে একটু কিছু হলে মানে যাইতে মেরে ছেড়ে দিলে, তো এটা কইতে হয় না। স্বামীর যাইতে মারিও না, স্বামীকে বরদোয়া দিও না, স্বামীর সাথে তর্ক করিও না, স্বামীর সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, স্বামীকে ভালোবাসো, স্বামীকে সন্তুষ্ট করো, তোমরা জান্নাতে যাবে। আর যদি স্বামী তোমার লেগে দোয়া করে, তুমি যদি মরে যাও, আর তোমার স্বামী যদি তোমার জন্য খালি দোয়া করে দেয়, আল্লাহর দরবারে হাত উঠিয়া খালি বলে দেয়, আল্লাহ তুমি এ পরওয়ারদিগার আমার স্ত্রীকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি জান্নাত দিও, আমি ওকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমি ওকে জান্নাত দিয়ে দিও, ইনশাআল্লাহ জান্নাতে যাবে। স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে। আর যদি স্বামী তোমার খুশি না থাকে, সন্তুষ্ট না থাকে, তো তোমার জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। বুঝতে পারলে? যেরকম মাকে যদি নারাজ করে দেয় ছেলেরা, বেটারা যদি মার সেবা না করে, মা বাপকে রাজি করে দেয়, এটা হলো মহাপাপ। মা বাপকে নারাজ করা, মা বাপকে কাঁদানো, এটা হলো মহাপাপ, এটা পাপের ক্ষমা নাই। 9টা পাপ পৃথিবীতে সবচেয়ে বড় পাপ, এই পাপটির ক্ষমা নাই। বাদ বাকি যেগুলা ছোট পাপ, এইগুলা পাপ 5 ওয়াক্ত নামাজ পড়লেই ক্ষমা। এগুলা সাগীরা গুনাহ তওবা করতে হবে, আপনি মাফ হয়ে যাবে। কেন মাফ হবে, কেন করে জানেন? ভালো করে শুনেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত সালাত পড়লে জোহর থেকে আসর পর্যন্ত যেখানে গুনাহ হলো মাফ, আসর থেকে মাগরিব পর্যন্ত যেখানে গুনাহ হলো উজু করে নামাজ পড়লে ওখানে গুনাহ মাফ, মাগরিব থেকে এশার পর্যন্ত মাপ, এশার থেকে ফজর, ফজর থেকে জোহর, মানে এই করতে করতে যতটি গুনাহ হলো মাপ। উজু করবে, হাতের দ্বারা যে গুনাহ করেছো এই গুনাহটি মাফ হয়ে যাবে। মুখে ফৌস কথা কয়েছো, কাউকে গাল টাল দিয়েছো, মুখের দ্বারা যেটা গুনাহ হয়েছে, কুলি টুলি করলে সব মাপ। চোখের দ্বারা যেটা গুনাহ, চোখ টোক ধুলে, চোখের দ্বারা যেটা গুনাহ হয়েছে ওটা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ব্রেনের দ্বারাই মানুষ মনে মনে গুনাহ করে, ব্রেনে মানে মাথায় ঘুরে, আর এটা করবো, এটা করবো, এই করবো, ওই করবো, গুনাহ করবো, পাপ করবো, ভালো করে করবো। তো এই যে মাসা যখন করলে, তো মাসা করার সময় তোমার মাথার ব্রেনের দ্বারাই যে গুনাহ হয়েছে এটা আল্লাহ মাফ করে দিবে। পায়ের দ্বারাই হাঁটায় যেটা গুনাহ করেছো, পা যখন দিলে পায়ের গুনাহ মাফ। তো এইভাবে তোমার গুনাহ মাফ, 5 ওয়াক্ত সালাত পড়লে এগুলা গুনাহ মাফ হয়ে যাবে। আর গুনাহ থাকবে কোনটা? গুনাহ কবিরা, এটা হচ্ছে একটু ম্যাজিক্যাল গুনাহ, মানে মিডিয়াম, একটু বড় গুনাহ, এটা লেগে তওবা করতে হবে। আর যেটা মহাপাপ, মহাপাপ মানে একদম বিশাল বড় খতরনাক পাপ, এই পাপটির লেগে আপনাকে কাঁদতে হবে খুব, তাইলে আল্লাহর দয়া হয়তো ক্ষমা করে দিবে, না হলে জেলে ঢুকে বের হয়ে আসতে হবে। তো কথা হচ্ছে যে বেল হইতে হবে। কি গুনাহ?
এক নাম্বার, ভালো করে শুনে নাই, হাল্লা করবে না কেউ। এক নাম্বার মহাপাপ হলো আল্লাহর সাথে শিরিক করা, এই গুনাহ ক্ষমা হবে না। দুই নাম্বার মহাপাপ হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, এটা গুনাহ মহাপাপ, বড় গুনাহ। তিন নাম্বার গুনাহ হলো একটা সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া, সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া, তহমত লাগাটা হচ্ছে মহাপাপ। তুমি সন্দেহ করতে যেও না, কোন মহিলার উপরে মানে দোষারোপ করতে যেও না, কোন মহিলাকে ফাঁসাইও না। তার কারণ সন্দেহ জিনিসটা তুমি চোখে দেখতে গেলে তুমি চোখে দেখো, তারপরে ওকে সাবধান করো, সতর্ক করো, বুঝিয়ে বলো। কিন্তু তুমি মানুষ যদি ছোটখাটো ভুল করে, পাপ করে, তুমি মানুষের সামনে প্রকাশ করছো না, লোককে জানাইও না। মানুষের ছোটখাটো ভুলগুলোকে আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষ যদি চেপে দেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার বড় বড় পাপ গুলোকে চেপে দিবে। মানুষের উপরে মানুষের ছোট ভুলগুলো, অন্যায়গুলোকে মানুষের সামনে প্রকাশ করতে যায় না, লোকের সামনে জাহির করতে যায় না, লোককে শোনায় না। আর লোকের সামনে মানুষকে অপমান বেজ্জত করো না, মানুষের ভুলটাকে চেপে দেওয়ার চেষ্টা করো, পার্সোনাল সুঝিয়ে দাও, সমঝে দাও। তো মহিলার উপরে মানে তহমত লাগা আর মানে মিথ্যা অপবাদ দেওয়াটা হচ্ছে মহাপাপ, বড় গুনাহ সব থেকে। তিনটা হলো। চার নাম্বার গোনা কোনটা মায়েরা বোনেরা ভালো করে শুনলেন? চার নাম্বার গোনা হলো মানুষকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা, মানুষকে কাতাল করা, এটা হলো মহাপাপ, বড় পাপ। মানুষকে মেরে ফেলা যাবে না, মানুষকে হত্যা করা যাবে না, জাদু করে মারা যাবে না, কোন লোককে বুদ্ধি করে মানে মানুষের দ্বারা মানুষকে হত্যা করা যাবে না, এক্সাইডিং করে মারা যাবে না, জবাই করে মারা যাবে না, গুলি করে মারা যাবে না, পুড়িয়ে মারা যাবে না, কোন রকম করে মারা যাবে না। কিন্তু এখনকার মেয়ে ছেলেরা, আর মাইকের আওয়াজ কেন বসে গেল রে ভাই, গলা যে বসে আমার জি, একটু সান দেন তো, এটা সাইন বক্স বন্ধ করতে হয় নাকি? ঘোরাও মনে একদম না, গলা বসে ব্যাপার বাড়িয়ে আর ঘুরায় না, খাপা হয়েছে একবারে কলিজার ভিতরে আওয়াজ পৌঁছে দেবে যেরকম বলি। তো কি হলো আর একটা পাপ, যে আর একটা মহাপাপ হলো কোনটা? বাচ্চা মেরে ফেলা।